আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ঋতুস ইউনিক ওয়ার্ল্ড। এটা আমার নতুন পেজ, প্লিজ আপনারা আমাকে সাপোর্ট করবেন। পেজের এটা প্রথম ভিডিও, আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি আপনাদের আমার স্টাইলে গরুর মাংস ভুনা আর ভুনা খিচুড়ি করে দেখাবো। প্রথমে আমি গরুর মাংসগুলোকে ছোট পিস করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে রান্নার সব উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য। হলুদ মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা একসাথে আর জিরা আর গরম মশলা বাটা একসাথে দিয়ে দিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, কিন্তু সেটা স্কিপ হয়ে গিয়েছে। আর দিয়ে দিচ্ছি খানিকটা তেল। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব। এখানে একটা কড়াইতে আমি তেল ভালো করে গরম করে নিব। মাংসগুলোকে আমি প্রায় 15 মিনিটের মতো রেস্টে রেখেছি। এবার এগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। মাংসের মধ্যে সমস্ত উপকরণ আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়েছি। এবার এগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে নিব। ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আমি মাংসের পিসগুলো একটু ছোট ছোট করেই কেটেছি। এগুলো কিছুদিন ফ্রিজে ছিল, যার জন্য ছোট ছোট করে কাটলেই খেতে বেশি ভালো লাগবে। এবার আমি ঢেকে দিয়ে দিব। ফিরছি 5 মিনিট পরে। মাংসগুলো থেকে তেমন একটা পানি বের হয়নি। এভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার এখানে সামান্য পানি দিয়ে দিব। কিছুটা পানি অ্যাড করে এগুলোকে আমি আবার ভালো করে কষিয়ে নিব। এভাবে আরও 10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট এভাবে ঢেকে রান্না করেছি। মাংসটা আমার ভালো করে কষানো হয়ে গিয়েছে। এবার এখানে আমি একটা আলু 4 ফালি করে কেটে দিয়েছি। আমি আজ বেশি আলু দেব না মাংসের মধ্যে। এবার এটা রান্না করতে যতটা পানি লাগবে আমি সব পানি এখানে অ্যাড করে দিয়েছি। এবার এটাকে রান্না করে নিব। এখানে একটা পাতিলে আমি চাল, ডাল এবং আলু খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এবার এখানে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনিয়ার গুঁড়ো, হলুদ মরিচের গুঁড়ো আর দিয়ে দিয়েছি লবণ। এবার এখানে তেল দিয়ে দিব। তেল যতটা আমার লাগবে এটা রান্না করতে আমি ততটা দিয়ে দিয়েছি একসাথে। এবার এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে পানি দিয়ে দিব। এটা রান্না করতে যতটা পানি লাগবে আমি সব এখানে দিয়ে দিয়েছি। এবার এটা চুলায় উঠিয়ে দিয়েছি। মাংসগুলোকে আমি ঢেকে রেখেছি। এভাবে ঢেকে রান্না করলে এটা খুব ভালোভাবে সিদ্ধ হবে। আর এই যে অন্য পাশে আমি খিচুড়ি উঠিয়ে দিয়েছি। দুটো রান্নাই আমার একসাথে কমপ্লিট হয়ে যাবে। 30 থেকে 40 মিনিট পর আমার দুটো রান্নাই কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন মাংসের কালারটা অনেক সুন্দর একটা কালার হয়েছে এবং ঝোলটাও অনেক ঘন হয়েছে। খেতেও ভীষণ মজার হয়েছিল। এবার এগুলো আমি সার্ভ করে নিব। এই যে একটা প্লেটে আমি খিচুড়ি এবং মাংস সার্ভ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন খিচুড়ির কালারটা অনেক সুন্দর একটা কালার এসেছে এবং ঝরঝরে হয়েছে এবং মাংসটাও দুটো রান্নাই অনেক মজার হয়েছে। আজ বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল। এই সময়ে ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস জাস্ট অসাধারণ।